আসসালামু আলাইকুম দর্শক, আমি ইতালির মিলান থেকে বলছি হৃদয় আহমেদ শান্ত। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এটা তো আমার চ্যানেল ভাইয়া। মিলান আইসি ভাইয়া, আমার চ্যানেলটা নিয়ে নিলেন ভাইয়া। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह से। ভাই মিলান আর রোমা আছে ভাই, যেই জায়গায় যাবো ওই জায়গায় তো দখল করতে হবে, না দখল করলে হইব? তোমরা তো সব জায়গা নিলে হইব না। নাইমের চ্যানেল ভাই নিয়ে গেছে, আজকে থেকে এই চ্যানেলের মালিক হৃদয় ভাই। ভাই আমি চলে যাই, আমি চলে যাই ভাই। ঠিক আছে, এখন থেকে এই চ্যানেলে যা যা ভিডিও আসবে সব শুধু আমার ভিডিও আসবে, কারণ আমি ওর চ্যানেলটা হ্যাক করে নিচ্ছি। এখন হ্যাক করার জন্য তোর পাশাপাশি থাকতে হবে, যার জন্য ওকে আমি বুঝাইছি অনেক। ও কষ্টে ছিল যে আমার চ্যানেলটা হ্যাক করে নিয়েছেন। আমি বলছি যে তুমি আল্লাহ রাস্তায় রাস্তা মাপো, এখন থেকে আমি ভিডিও টিডিও করবো। ওর ক্যামেরা পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি, যে বুম একটা ধরা দিয়েছে, বুঝি নাই ফাংশন কেমন। তো যাই হোক, আমার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ হলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? তো আমাদের সাথে চলে আসছে হৃদয় ভাই। হৃদয় ভাই আজকে আমাদের মিলান আসছে, সো মিলানের হৃদয় ভাইকে আমরা রিসিভ করে নিয়ে যাব। আজকে মিলান ঘোরানো মানে ঘুরে দেখার চেষ্টা করব। বাট হৃদয় ভাই এমন একটা দিনে আসছে যে মিলানে প্রচুর বৃষ্টি হইতেছে, এমন একটা সময় হৃদয় ভাই আসছে। সো হৃদয় ভাইয়ের সাথে আমরা ভাই ব্রাদার মিলা সবাই আজকে যাব। হৃদয় ভাইদের সারাদিন চেষ্টা করব যে মিলানের কিছু মেন পয়েন্টগুলো দেখানোর জন্য। মূলত 7 দিনে 7টা চিত্তায় যাবে, মানে 7টা দেশে যাবে। 7টা দেশ বলতে ইতালির 7টা বিভাগে যাবে। যেমন মিলানোর পর যাবে তিনি ভেনেজিয়া, হ্যাঁ ভেনেজিয়া থেকে যাবে আরেকটা সিটিতে, এরকম এক একটা সিটিতে হৃদয় ভাই যাবে। তিনি 7 দিনে ঘোরার জন্য বের হয়েছে। তার পেজে অলরেডি ভিডিও দেখে ফলাবেন অনেকেই, যে তিনি 7 দিনে 7 জায়গায় যাওয়ার কথা বলছে। এরপর হৃদয়কে নিয়ে আমরা ঘুরতে বের হই। সর্বপ্রথম যাই দমুতে যাওয়ার পর ওইখানে ঘোরাফেরা শেষ করে আমরা যাই রাজার বাড়ির ওইখানে যাই। আর হৃদয় ভাই রাজার বাড়ি দেখে তার রিয়াকশন ছিল অনেকটা এরকম। না তুমি চাইলে আবার টিকিট কাটতে উপরে উঠতে পারবা, বাট এখন না। সামনে আর কিছু নেই, সামনে ওটা পার্ক মার্ক আছে, ওইখানে একটা বড় একটা গেট আছে, এইখানটা পুরোটাই পার্ক। কাপড় গলে ওই জায়গায় আমরা না যাই, পরে আবার গালি মেলে আমার খাইতে প্রেম করবো ওরা, অশ্লীলতা করবো ওরা, আমার ভিডিও চাইলে আমি খাই, গালি খাও। তারপর রাজাবাড়ি থেকে আমরা ডিরেক্ট যাবো পর্তাগাড়িবালি, কারণ এখন যেহেতু একটু ভালো পরিমাণ বৃষ্টি নামতেছে, সো আমরা এখন ওইখানে যাবো। ওইখানে একটু ভালো একটা ভিউ এর আশা করতেছি। সো ওইখানে যাই আমরা কিছু ভিডিও এবং কিছু শ্যুট নিব। আমি এটা কথা বলবো যে এখন আমি আছি মিয়া খলিফার সামনে, তখন তুমি আরে ভাই মিয়া খলিফা না, এটা তো বুর্জ খলিফা কইতাছি। রাইট নাও আমি আছি মিয়া খলিফার পাশে। গাইস আপনাদের একটু দেখাই, এই দেখেন। ও সরি ভাইয়া, এটা মিয়া খলিফা না, এটা বুর্জ খলিফা। ও আমি তো ভুলে গেছি, এটা হচ্ছে বুর্জ খলিফা। জি ভাই, গরিবের বুর্জ খলিফা ইন মিলান। এটা হচ্ছে মিলানের ভিতরে সবাই গাইস। আমার কিছু সময়ের মধ্যে আমি ভাবছিলাম যে আমি দুবাই চলে আসছি, কারণ আপনারা দেখুন পুরো বুর্জ খলিফার মতো সেম টু সেম। কেউ বলছেই না যে এটা না, পরে আমার মিলানের মানুষজন কি ভাই তুই আমার মিলানে, আমার মিলান ভাই ভুল করলে কিন্তু রোস্ট করবে। রোস্ট করা যাবে না, আমি কিন্তু কিছু করিনি, যে আমারই কে দিছে মিলানেতেই থাকে। আপনারা ধরে ধরে করে পিটেন, আমার কিছু করিনি, ও শিখাই দিছে, আমি না। সব দোষ এর, আমাদের কোনো সমস্যা নাই, আমরা কোনো ভুল করতে পারি। কারণ আজকে মিলানের স্ক্রিপ্ট রাইটার হলো এই লোক। যারা হচ্ছে যে মিলানেতে নাম করা মানে ভাইরাল পাবলিক, এক একজন এক এক সেকশন। এই দেন নাইমি ক্যামেরা নিয়েছে, ওইদিকে রুমের আছে মেয়েদের সাথে কথা বলতেছে, টিকটক করতেছে, ভাই আমার একটাই নেশা, সেটা হচ্ছে টাকার নেশা। তোমার যদি নারীর নেশা থাকে আমি আর কি করতে পারি? আমার যদি নারী নেশা থাকতো আমি আজকে সিঙ্গেল থাকতাম। গাইস, আমি শুধু মুখ থেকে বলছিলাম যে ভাই আমি 2 বছর হয়ে গেছে গাছ চটপুরি ফুচকা খাই না, কারণ বাংলাদেশে তো এগুলো অ্যাভেলেবেল, কিন্তু ইতালিতে অনেক সিটিতে এগুলো পাওয়াই যায় না। তো আমি মিলানে আসছি, আমার যে ভাই ব্রাদারগুলা ওরা সেই বিকাল থেকে প্যারা নিয়া, তারপর এখন বাজে কয়টা আপনার এগুলো দেখাই, তাহলে আপনারা বিশ্বাস করবেন। এখন বাজে 10টা 12, যে এখানে ডিনার করার কথা সেইখানে ওরা এই ভাইয়ারে অনেক প্যারা দিচ্ছে। রাইট ভাইয়া, ভাইয়ারে একটু দেখাও। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ,
যে এত কষ্ট করে আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করছেন। আপনাদের কাছে এটা নর্মাল খাবার মনে হতে পারে, কারণ আমি যে শহরে থাকি ওই শহরে বাঙালি ফুড নাই বললেই চলে, বাঙালিও নাই, ফুডও নাই, তো খুবই কষ্ট হয়। তো যাই হোক, এত সুন্দর একটা আয়োজন করছে। চটপটি ফুচকা আমার সারা জীবনেরই ফেভারেট। তো এই 10টার দিকে ভাইয়া, তারপরে এই ভাইয়া এত কষ্ট করে বানাইছে, যার জন্য অনেক ধন্যবাদ। এত বাঙালি ভাইদেরকে দেখতেছি অনেক দিন পর, আপনারা আসবেন। ভাইয়া অনেক কষ্ট করছে, সবাইকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই রুবেল, তারপরে ওকে যারা যারা আছে সারাদিন আমার সাথে মানে ছিল, সবাইকে অনেক ধন্যবাদ। যে আমি যাই চাইতেছি, মানে মুখ থেকে বাই করতে দেরি, ওরা সব কিছু আয়োজন করে নিতেছে। ভাই বিদেশ বাড়ি এমন একটা জিনিস যে কেউ কারোর জন্য সময় নেয়, নিজের কাজ নিয়ে ব্যস্ত, আমিও নিজের কাজ নিয়ে ব্যস্ত। তো একটা মানুষ আসলে আপ্যায়ন করা এটা খুবই টাফ বিষয়। তাও যে এত কষ্টের মাঝে কাজটা শেষ করে আইসে আমারে সময় দিতেছে, আমার জন্য সব আয়োজন করতেছে, মানে এটা মারাত্মক বিষয়। তো এই হচ্ছে ভাই ভালোবাসা, এগুলা কোটি টাকা দিয়েও কিনতে পারবো না। পুরো 2 থেকে আড়াই বছর পর ফুচকা খাইলাম। হৃদয় ভাই একই অবস্থা। কত বছর পর্যন্ত হইতেছি হিসাব ছাড়া? ইতালি তো প্রথম না ভাই? হ্যাঁ, না পালের মোড়ে খাইছিলাম, পালের মোড়ে 1-1.5 বছর আগে। না, আপনি কাগজ করতে গেছেন একদিন, আমি তখন দেখছি পালের মোড়ে। হ্যাঁ, আসলে অমাইক হয়েছে একদম। মনে হচ্ছে যে বাংলাদেশের বই ফুচকা চটপটি খাইতেছি, মানে পুরো বাংলাদেশের ফুড, সব বাংলাদেশের সব আছে। যারা যারা আমার মতো অনেক দূরে দূরে থাকেন, যেখানে বাঙালি ফুড পাওয়া যায় না, তারা এখানে আসবেন, যেটা বলবেন ভাই ওইটাই বানিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর টেস্ট ওই যে বললাম না, বাইরের মনে যেটা একটা চুম্মা দিয়ে দেয়, কিন্তু দিতে পারতেছি না দূরে ভাইয়া। যাই হোক, অনেক মজা হয়েছে। হৃদয় ভাই, আজকে তো চলে যাইতেছেন, তো মিলান আসলেন, মিলানের একটা ভালো দিক একটা খারাপ দিক বলেন। মিলানের ভালো দিকটা হচ্ছে যে মিলান অনেক সুন্দর। এটা যে কেউ যদি না ঘুরে পরিপূর্ণভাবে বুঝতে পারবে না। যদিও আমি যতটুকু ঘুরছি, কারণ বৃষ্টির কারণে ঘুরতে পারি নাই তেমন একটা, বা যতটুকু যা দেখছি আমার মনে হয় যে মিলানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু সময়ের কারণে হচ্ছে সব পুরোপুরি ঘুরতে পারলাম না। অবশ্যই আবার পরবর্তীতে আসবো। আর দ্বিতীয় খারাপ দিক হচ্ছে মিলানোই এমন একটা সিটি যেইখানে আমি এই প্রথম আমার লাইফে এই প্রথম মুলতা খাইছি। এই জিনিসটা আমি আমার অত্র ইতালির বয়সে আমি কোনোদিন কোনো জরিমানা দেই নাই, বা কোনো মুলতা মানে জরিমানা, বাংলাদেশ অনেকে হয়তো মুলতা বুঝবে না। তো আমি আমার অত্র লাইফে 3 বছর ক্যারিয়ারে কখনো কোনো মানে বাস হোক, ট্রেন হোক, যেখানেই হোক, কখনো মুলতা খাই নাই। কিন্তু মিলান এমন একটা শহর, এটা রেকর্ড করে ফেলছে যে এই প্রথম আমার আইসা এটা 5,000 টাকার চুনা দিয়ে দিচ্ছে। এই জিনিসটা আমি বলবো না। সো হৃদয় আজকে ভাই চলে যাইতেছে, ভাইদের এরকম কিছু দেখাইতে পারি নাই, বাট এই ভিডিওতে আমি বলে দিতে চাই, হৃদয় ভাই নেক্সট টাইম হৃদয় ভাই যে একটা প্রি প্ল্যানিং করে সুন্দর একটা গাইড দিয়া আবার মিলানে আসবো। হৃদয় ভাই তখন ইনশাল্লাহ তখন মিলানোর যেই মানে সৌন্দর্যটা সেটা হৃদয় ভাই দেখতে পারবে, আরেকবার মুলতা খাওয়া লাগে না। এরপর আসলে ভাই যে পুরো ফুল মানে মুলতা খাবে কি, ভাই যে একেবারে এই ট্রেন স্টেশন থেকে একদম মেন পয়েন্ট পর্যন্ত নেওয়া যাওয়ার দায়িত্ব আমার, কারণ ভাই আসছে এবার একটু অন্য টাইমে আসছে, ভাই ব্রাদার কেউই ফ্রি নাই। আর ভাই আসছে পুরো বৃষ্টি, সবাই দেখছেন পুরো বৃষ্টির ভিতরে আসছে, যে কারণে ভাইয়া ওরকম কিচ্ছুই দেখাইতে পারি নাই, কারণ যেখানে যাই না কেন শুধু বৃষ্টি আর বৃষ্টি, যে কারণে ভাইয়ের সাথে ওরকম কথাও হয় নাই। আমাদের ভিডিওতে দেখছেন যতটুকু পারছি চেষ্টা করছি। সো হৃদয় ভাই আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য ভাই অনেক অনেক দোয়া রইল। ইনশাল্লাহ খুবই সুন আবার দেখা হবে এই মিলান সিটিতে, এবং তখন আপনি বলবেন যে ভাই মিলান একটা সুন্দর জায়গা, সুন্দর প্লেস। হ্যাঁ, সবাই হচ্ছে যে নাইমের ভিডিও দেখবেন, ও হচ্ছে অনেক আগে থেকে ভিডিও করে, আমি ওরা অনেক আগে থেকেই চিনি। আর ও ভিডিও কোয়ালিটি অসাম, মানে ও খুব কষ্ট করে এই সেক্টরে, কারণ আপনারা জানেন যে যারা বিদেশে থাকে তারা কাজ কামে ব্যস্ত থাকে, তো সময় পাওয়া যায় না যে আমি ওই কোয়ালিটিটা মেনটেন করব। বাট ওর কথা হচ্ছে যে আমার ইউটিউব হোক বা ফেসবুকে আমি কোয়ালিটিফুল ভিডিও না ছাড়লে আমি ছাড়বো না, যার জন্য দেখেন ও ক্যামেরাটা আমার সব কিনে ফেলছে, অথচ আমার কিছুই না। আমি ভাই এই ওই 13 Pro Max 5 বছর ধরে চালাই, ওইটা দিয়েই চালাইতেছে, ওইটাই চলতেছে, ঠিক আছে। তো খুবই পরিশ্রম করে, খুবই পরিশ্রম করে, আমি দেখছি, তো এই জন্য বলতেছি সবাই ওকে সাপোর্ট করবেন। আর হচ্ছে যে মিলানে যারা যারা আসবেন, যদি গাইডলাইন লাগে ওর সাথে যোগাযোগ করবেন। ওর হচ্ছে যে এই ভিডিওতে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিবে, ওর সাথে আসলে দেখা গেল কেউ তো অনেক দিন ধরে এই মিলানোতে থাকে, আপনাদেরকে ঘুরাইতে পারবে বা হেল্প করতে পারবে ইনফরমেশন দিয়ে। তো এটাই বলার। আর ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাক করছি, সামনে কার চ্যানেল হ্যাক করে বলা যায় না।